يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين. ربي صل وسلم وبارك عليه. পীর তরিকত মাওলানা মুন্সি আব্দুল শুকুর রহমতুল্লাহ আলাইহির স্মরণে মরহুম জনাব মোহাম্মদ আসমত আলী মিয়ার বাড়িতে তার সন্তানদের উদ্যোগে আজকের আয়োজিত নুরানি ইরফানি মাহফিলের সম্মানিত উপস্থিত উলামায়ে কেরাম, পীর মাশায়েখ, মুরব্বিয়ানে ইজাম, পর্দানশীন মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলা এই গভীর রাতে কাউরে মাছ মারা, কাউরে চুরি করা, কাউরে কেউ দরজা ভাঙা, কাউরে ঘুম, কাউরে হাসপাতালে, কাউরে ফতো, কত জায়গায় ফালাই রাখছে। আর আমরা রে আল্লাহ মায়া করে এই জান্নাতের বাগানে ঢোকাইছে। এতে বোঝা যায় আল্লাহ আমরার উপরে এখনো খুশি আছে। কথা ঠিক না বেঠি? মানুষের মন কি মানুষে চালায় না, আল্লাহ চালায়। আল্লাহর কুদরতি দুই আঙ্গুলের মাঝখানে মানুষের কলম। আল্লাহ যেদিকে ঘোরায় মানুষ সেদিকে ঘোরায়। আল্লাহ যদি বলে তার দিকে ঝুঁকে যাও, গোটা দুনিয়ার মানুষ তার দিকে ঝুঁকে যাও। আর যদি উল্টে যাও, আল্লাহ তাআলা সকলের ব্যাপারে কখনো পজিটিভ কখনো নেগেটিভ। আমার আপনার নবীর ব্যাপারে অল টাইম পজিটিভ। জোরে করেন সুবহানাল্লাহ। এত লম্বা সূরা তাফসীর তখন করা যাবে না। আমি শুধু এটাই বলবো যে আল্লাহ যে আমাদেরকে দয়া করেন এর প্রমাণ হলো যারা আমরা এখানে আসতে পেরেছি। অনেকে আসার ইচ্ছা ছিল কিন্তু বিভিন্ন বিপদে বা ঝামেলায় করে আসতে পারে নাই। তো আল্লাহকে খুশি করার দরকার আছে না নাই? একটু হৃদয় থেকে, একবার নাবির গুরির থেকে যাতে আওয়াজটা হয়। সবাই বলি আলহামদুলিল্লাহ। ভিতর থেকে করি, মুক্তি বলে তো বিড়ির গন্ধ কথা কয় না। আমি দেখছি বিড়ি ঘুরে যদি ভিতর থেকে কয় তাহলে মুখে বিড়ির গন্ধ করে না পানের গন্ধ করে। আর একটু মহাব্বতে পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ যে আমরা ওলির দরবারে বানাইছি, আল্লাহ যে আমরা ওলিদের গোলাম বানাইছি, এটা যে কত খুশির ব্যাপার রে বাবা। যারা ওলি আল্লাহকে মানছে না তারা টুপি পরেও দুজক যাইব। আর যারা ওলিরে মানছে, ওলি বেহেশতে গেলে এরাও বেহেশতে যাবে। কিছু শর্ত আছে, কিছু কি আছে? আচ্ছা, শর্ত পুরো ওলি আল্লাহ ফিসে আসি না নাই? আমরা মুরিদ হই কেন? কেন আমরা মুরিদ হই? মুরিদের গুরুত্বটা কি? অনেকে আজকাল বলে পীর ধরলে না ধরলে কি হয়? ঠিক আছে, পীর ধরলে কি? আপনাদের প্রতিটা মসজিদে ইমাম আছে। আমাদের কওমীদের মসজিদে ইমাম আছে না? যারা খারেজি ওয়াহাবিয়াদের মসজিদে ইমাম আছে না? যারা লামজহাবি তাদের ইমাম আছে না? প্রশ্ন, আপনি কি নামাজ বুঝেন না? কথা কেন? আপনারা তো নামাজি, মুসলমান নাই সমাজ, সেখানে আবার ইমাম রাখছেন কি? ইমাম কেন? সূরা ফাতিহা বেড়ি করবো, কেরাত বেড়ি করবো, বেড়া যেমনি করবো, উডো যেমনি করবো, এমনি সেজদা রুকু। কথা কয় না? আবার বেটারে ঘরে ঘরে মাগনা খাওয়াও, পোলাও কুরমা খাওয়াও, আবার বেতন দেও। প্রশ্ন, সবাই মিললে একজন ইমাম কেন রাখছে? এই যে কোরআনে পাকের এই আয়াতে কারিমা, আল্লাহ তাআলা যেভাবে বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম,
এক আইফোন মগা আমার দিছে, শেষ লাগাই দিছে। এই আলে বলছে ছবি কই ফাম ট্যাঙ্গিতে হট হয়ে দিছি। হ্যাঁ মনটা লগের আচারটা ভাঙিয়ে দিত, কিন্তু বুঝি না তো বুঝতে কসে ও একটার ভিতরে আটটা গেছে। এটা টিকবার মতো টাইম আছে আমার কাছে, টিপতে গেলে তো জিম দূরে টিপুন লাগে, ঠিক না? মোবাইল টিপতে গেলে একটা কাম আছে, এরপর ডাইনে করলে বামে যাবে, বামে করলে ডাইনে ঘুরে যাবে। ইমাম যে ধরলেন কেন আল্লাহ বলেন, বুঝবেন। বিসমিল্লাহির রহমানির রহিম, উলাইকাল্লাযীনা হাদাল্লাহ, এরাই হলো তারা যাদেরকে আল্লাহ হেদায়েত দিয়েছেন। কি দিয়েছেন? ফাবিহুদাহুম, এরাই হলো হেদায়েত প্রাপ্ত। এরা কি প্রাপ্ত? যারা হেদায়েত প্রাপ্ত কি দুজকে যায় না বেহেশতে যায়? জোরে বলেন। এবার আল্লাহ আমরারে বলে ইত্তাদি, ইত্যাদি, যারা তোমরা বুঝো না, যারা তোমরা পারো না, যারা তোমরা পড়তে জানো না, যারা তোমরা কোরআন পড়তে জানো না, তোমরা ব্যাখ্যা জানো না, হাদিস পড়তে জানো না, আমি আল্লাহ বলে দিলাম রে, যারা হেদায়েত প্রাপ্ত আমার বান্দা তাদের পেছনে ইক্তেদা করো। যদি বলি জান্নাতে যায়, তুমিও জান্নাতে যাইবা। আর এর একটা নমুনা হলো আমাদের প্রত্যেকটা মসজিদের মধ্যে ইমাম আছে না নাই? ও ইমাম যখন ইমামতি করে আপনি যা বলেন, আল্লাহ গো ইমামের নামাজ ইমাম পড়ে, আমার নামাজ আমি পড়ি। কথা বল কি বলেন? ইক্তেদাই তু বিহাযাল ইমাম সাহেব যখন দাঁড়ায় তিনি কে দোয়া করেন, আনা ইমামুন মান হাদারা ওয়া মান ইয়াহদুরু, আমি যারা আসছে তাদেরও ইমাম, যারা আসতেছে তাদেরও, যারা এসে পৌঁছেছে আমি তাদেরও ইমাম পড়ে যাইব। এইটুকুই না, যতক্ষণ আমার ইমামত কায়েম থাকবে মসজিদে আরেকজন ইমাম দাঁড়াতে পারবে না, যত বড় আলেম হোক। সানি জামাত পড়বে, কিন্তু যদি সানি জামাত পড়ে ইমাম সাহেব আকামত সারা পড়তে হবে। এটাই হলো সানি জামাতের দুর্বলতা। প্রথম জামাতের সমান কখনো সানি জামাত হয় না। আমার আল্লাহ বলেন, যারা হেদায়েত প্রাপ্ত তাদের পেছনে ইক্তেদা করো। ইক্তেদা শব্দটা একটু বুঝাই দেই। ইমামের পেছনে যায় বলে ইক্তেদাইতু বিহাযাল ইমাম, কথা কোন? তার মানে ইমামের তিলাওয়াত আমার তিলাওয়াত, কথা কয় না? ইমাম যেমনি আমি তেমনি, ইমাম যেই নিয়ত করছে আমি সেই নিয়ত করলাম। এই জন্য ইমাম যখন রুকুতে যাবে আপনি সুবহান রাব্বিয়াল আযীম পড়তে পারেন বা না পারেন, ইমাম উঠে গেলে আপনি উঠে যেতে হবে। আবার সুবহান রাব্বিয়াল আযীম বলতে পারেন বা না পারেন, রুকুত থেকে যখন ইমাম সিজদায় চলে যাবে আপনি সিজদায় চলে যেতে হবে। কিন্তু যদি পণ্ডিতি কইরা ইমাম সব থেকে এক হাত আগে দাঁড়ান, নামাজ হইব না। ইমাম সাহেব সিজদায় আর আপনি কোন যান, আমি আইতেছি রুকুটা করে আই। ইমাম সাহেব হয়তো তাহিয়া পড়ার পর, দরুদ শরীফ পড়ার পর দোয়া মাসুরা পড়ায় লেগে গেলেন। আপনি দোয়া মাসুরা জানেন না বা পড়েন না। আপনি বললেন আমার তো দ্বিতীয় বৈঠকের কাম শেষ, ইমাম সাহেব তোমার দোয়া ফিরা তুমি সালাম ফিরাইও, আমি আগে সালাম ফিরাই দৌড় দেই। বলেন নামাজ হবে? আরো জোরে কোন নামাজ হবে? তাইলে ইক্তেদার মানে কি? হুজুর আপনি যেমনি আমিও তেমনি, আপনার থেকে চুল পরিমাণ আগে যাওয়ার ক্ষমতা নেই। আপনি পড়তে যতই বড় আলেম হয়ে ইক্তেদা করার পর আমার আর তিলাওয়াত করার অধিকার নাই। ঠিক তেমনি ভাবে আপনি যখন ইক্তেদা করবেন, 5 ওয়াক্ত নামাজের ইমাম সাহেব নামাজের পরে চলে যায়, আজকে আসে কালকে ট্রান্সফার হয়ে যায়, কিন্তু আপনার জীবনের একজন ইমাম ধরে রাখছেন। কেন? আমার আল্লাহ বলেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, কিয়ামতের দিন আমি আল্লাহ তোমাদেরকে তোমাদের ইমামের নাম ধরে ডাকবো। তাইলে মসজিদের ইমামের নাম মনে আছে সব কিছু, ডাকলে আপনার উপায় আসেনি। তার মানে হলো প্রত্যেকটা মুসলমানের জীবনের সবচাইতে বড় ইমাম হচ্ছে মায়ার নবী কামলিওয়ালা, কথা কোন ঠিক না বেঠি? বাবারে নবীর আমরা দেখছিনি, ও মিয়া দেখছিনি, তাইলে নবী ভাইতাম কই? নবীওয়ালা তো অনেক, আব্বা কাব্বা বড়, ভিতরে খালি আহাম কুহাম, কথা কন আছে না? আমার সুহেল করতে নাকি ওয়াজ করে গেছে না কিছু, এখন আমরা আর করি না, এরই করে। আমরা করলে একটু দুঃখ হয়, বেশি থাকে।
পোলা বাইনে করে আছে না নাই? বাবা বক্তা যখন ওয়াজ ওরে সিরালাই ফাইরালাই, কিন্তু ব্যক্তিগত চরিত্র কুত্তার চাইতেও খারাপ। কুত্তায় সর্বে যে বাসনে মুখ দেয় না, অনেক মানুষ আছে জুব্বা জব্বা ফইরা ওই বাসনের মধ্যে জিব্বা লাগায়। কথা কন আছে না ভাই? এই বেড়া ইমাম বানাইলেও ভাই থাকবো নি, তাইলে ইমাম কারে বানাবেন? ইমাম যখন এই জন্য মেম্বর বানাইলে জিগাই না লুচ্চা না বুচ্চা, হালাল কাজ না হারাম কাজ, সুদ কাজ না ঘুষ কাজ, কারণ এটা মেম্বর। আজকে আছে তো কালকে নাই, কিন্তু ইমাম তো আমার নামাজের দায়বার নিবে গো। ইমামের বউ কালানা সুন্দর, এটাও দেখা দরকার। কথা কয় না? সিফাত করলে পরীক্ষা করতে গেলে টক্কর বাইজা গেলে ইমামের বউ সহ পরীক্ষা করা হয়। যার বউ সুন্দর প্রায়োরিটি পাবে আগে। তিলাওয়াত সমান সমান, ইলিম সমান সমান, সার্টিফিকেট সমান সমান, সব সমান সমান। তখন কই বুঝে যাও মহিলা দিয়ে পাঠাও, তার বউ সুন্দর, যেটার বউ সুন্দর এরে দিবা আগে। ইমামে তো বাঁচে কেন? কারণ ইমামকে আমি একতেদা করছি। কথা কয় না? মেম্বরে আমি একতেদা করছি। আজকে মেম্বর আছে, কাল নাই। কথা কয় না? আজকে কুমুখন লবের মার্কা কি জুতা ছাড়া আর কি কালকা কুমুখের বোল্ডার ফাটাইল। কথা কয় না কে? কিন্তু একজন ইমাম আপনাকে ধরতে হবে, যাকে আপনি ইক্তেদা করবেন সারা জিন্দেগীর জন্য। তাকে যাচাই করার দরকার আছে না? আমাদের প্রথম ইমামের নাম কামলেওয়ালা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, তারপরে সাহাবায়ে কেরাম। এই জন্য আমার নবী বলেন, আমার উম্মতের ৭৩ দলের সব জাহান্নামে যাবে, একটা দল ছাড়া। যেই দলটা আমি নবীরে মানে, যেই দলটা আমার সাহাবীরে মানে, এরাই হইল জান্নাতি। যদি এরা কবিরা গুনাহগার হয়, এরা যদি কবিরা গুনাহগার হয়, টেনশন করবা না রে। আমি রাসূলুল্লাহ কিয়ামতের দিন তোমার গুনাহের কবিরার জন্য দাঁড়ায় থাকবো। তোমার জান্নাতে না লইয়া আমি নবী জান্নাতে যাব না। কারণ হলো ওই জমানায়, যে জমানায় উম্মতের ৭২ দল জাহান্নামে যাবে, জেনা করার চাইতে, পাপ করার চাইতে আরো কঠিন হবে ঈমান রাখা, নবীর ভালোবাসার ইজহার করা। তুমি সুদ খাইলে তোমার কেউ দাঁড়ায় যাবে না, বোমা মারতে যাবে না, তোমার বাড়ি ঘর জ্বালাতে যাবে না, তুমি ঘুষ খাইলে তোমার কেউ হত্যা করতে যাবে না, কিন্তু নবীর পক্ষে ইয়া রাসূলুল্লাহ বলে তারা দাল হয়ে তোমার জবাই করতে যাইব। কথা কয় না? কথা ওই জমানায় বেবিচারীর দাঁত কেউ মারবে না, বেবিচার এত বাড়বে, বেবিচারের বিরুদ্ধে কেউ কথা বলবে না, সুদের বিরুদ্ধে কেউ কথা বলবে না। সুদখুর যদি তাদেরকে সালাম দেয়, তারেও তার আল্লাহর ওলি বলবে। কথা কন ঠিক না? এই জমানা চলতেছে কিনা? এদেশে কোন ঘুষখোরের বাড়ি কেউ জ্বালাইছে? সুদখুরের বাড়ি কেউ জ্বালাইছে? হত্যা করছে কোন সুদখুরকে? কিন্তু নবীর পক্ষে বলার কারণে মানুষকে হত্যা করছে কিনা? ফারুকিরা হত্যা করে নাই? সুন্নিদের বাড়িঘর জ্বালায় নাই? পীরদের বাড়িঘর লুটপাট করেছে কি করে নাই? এই জন্য আমার নবী কয়, আমার নবীর যারা ভালোবাসবে, একমাত্র আমার সাহাবীদের মধ্যে সবচাইতে বড় আমল ছিল রে, সাহাবীরা আমি নবীরে বেশি ভালোবাসত। সবচেয়ে বড় আমল, সবচেয়ে বড় আমল কি? নবীকে ভালোবাসা। এক সাহাবী নবীরে যায়, কয় নবী গো, ও নবী কিয়ামত কোন দিন হইব? নবী কয়, তুমি যে কিয়ামতের জন্য আসছো, কিয়ামতের পরে তো হিসাব দিতে হবে, কি জোগাড় করছো? কয় নবী, আমার তো তেমন কোনো আমল নাই যা দিয়ে আমি পার হব, তবে একটা আমল আছে যার গ্যারান্টি আছে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার জীবন আল্লাহর শপথ করে বলতে পারি গো, আপনি নবীর চাইতে ভালো কাউরে বেশি বাসি না। আপনি নবীর আমি অন্ধের মতো ভালোবাসি। নবী কয়, ভালো যার সাথে বাসাবাসি, দুনিয়াতেও তার সাথে চলবা, কিয়ামতের ময়দানে তারে সবার আগে পাইবা। এখন আমরা পীররে যে মহব্বত করি, আমরা কি হিসাবটা পামনি? ফুতের লেগে বড় গরু হিসাবের বাদ গেলে মরা, ট্যাংরা, হেসরা, হেলেসরা। কথা কয় না? হ্যাঁ বাবা, শ্বশুর আইলে কুতলা দৌড়লো বাজার থেকে টানবো, আর হিসাব আইলে বেড়ে গুলতি কুইটাইতেছে। কথা কয় না? আমার বড় আব্বা গেছিল একবারে মুড়িদের বাড়ি, খবর দিছে মুড়ি দোকান ভাত খাই, পরে নৌকা ভাষা, পরে বুঝে বেড়ায় দূরে দৌড়ছে যাইতে শ্রীগড়ের হাফিজউদ্দিন মুন্সি সাহেব মারিলি, সেটা আমি কইলাম কি, ভাত থেকে দূরে নৌকা দেখে বাসাই দিছে।
এখন আমার বড় আব্বাজি গিয়াতে তুই ভাত খাইছস আমি সমু বই থাও তুইও কই তুই তুই যেদিন মরবে আমিও ভাত খাওয়ার থাম। ও দয়াল মুর্শিদ মুর্শিদ আমার তোমার নামে অকুল গঙ্গে তোমার নামে অকুল গঙ্গে ভাসাইলাম ভাঙ্গা তোরি মুর্শিদ আমার বলন ও দয়াল মুর্শিদ মুর্শিদ আমার তোর তোমার নামে অকুল গঙ্গে তোমার নামে ভাসাইলাম গঙ্গা তোরি মুর্শিদ আমার ভিখারি মুর্শিদ আমার দয়াল মুর্শিদ মুর্শিদ আমার মুর্শিদের ভরসা আছে না আপনার যদি সঠিক মুর্শিদ ধরে থাকে একটা যদি সঠিক থাকে তাহলে জান্নাতে যাবেনই যাবেন। কারণ আপনি একতেদা করছেন যে আপনার ইমাম হইল আপনার পীর, তার ইমাম তার পীর, তার ইমাম তার পীর, তার ইমাম তার পীর, দেখতে দেখতে সবার সামনে রাসূলুল্লাহ দাঁড়ানো। এটার নাম হইল সাদরা আলী। যে সাদরা লিখে দিছি, যেমন আমার মুরিদদের ইমাম হইলাম আমি, আমার ইমাম হইল আমার দাদা আলহাজ মাওলানা আব্দুল মতিন সাহেব, উনার ইমাম হইল সৈয়দ ইরফান সারমপুরে, উনার ইমাম মিরান সাত্তাতের, উনার ইমাম গসবা। কথা ঠিক না? তো মিরান শাহ কিন্তু জান্নাতে কোনো সন্দেহ আসেনি। এইরকম একজন মিরান শাহ ওয়াবিরার আসেনি, এরার গুনার জফের ওই বিয়া যাবো কিলাগুলি লাগবো। আর আমরা ইমাম আছে না নাই? আর কথা কান ইমামুল মুত্তাকিন আছে না নাই? নবী কয় আমি হইলাম আলীর ইমাম, আলী হইল হাসানের ইমাম, হাসান হইল হুসাইনের ইমাম, হুসাইন হইল জয়নুল আবেদির ইমাম। এমন হইতে হইতে দেখবেন আমি ওয়াইসি পর্যন্ত চলে গেছি। আরে আমি ঠেলা না দিতে পারলো আমি ঘুমো আল্লাহ, আমি আমার যোগ্যতা না থাকলো, আমার ইমাম তো আছে আমার দাদা আব্দুল মতিন সাহেব। আব্দুল মতিন সাহেবকে আল্লাহ আমার যেটা না হইলো আমি খারি শুধু ইরফান সাহেব দিচ্ছি, ইরফান সাহেব আমার এটা না হইলো আমি খারি শুধু মিরান সাহেব দিচ্ছি। আল্লাহকে ইরফান সাহেব মিরান সাহেব বিনা হিসেবে জান্নাত দেওয়া যায়। আমার দাদা জাল্লা ওলি, এত কোনো সন্দেহ আছে? গায়ের মধ্যে একটা দাগ আছে, কলমের ফুটার দাগ আছে। এরার আল্লাহ কয় এই সমস্ত মানুষের পিছিয়ে একতেদা করো, জিন্দিগির একতেদা। ইমামের পেছনে যেমনি একতেদা করছো 5 ওয়াক্ত নামাজের জন্য, একজন আল্লাহর ওলি আল্লাহওয়ালার পেছনে হেদায়েত প্রাপ্ত আল্লাহর বান্দার পেছনের বান্দা। তুমি যেহেতু জানো না, তুমি সরল মানুষ, তুমি সোজা মানুষ, তুমি একেবারে বোকা শোকা মানুষ, তুমি কেমনে জান্নাতে যাইবা? যে কোনো সময় শয়তান তোমার ঈমান লুট করতে পারে, তোমার নামাজ ফাসেদ হইতে পারে। সুতরাং তুমি একজন যোগ্য ইমাম ধরো, দইরা জাত কইরা দইরা রাখো। ইমাম জান্নাতে গেলে তুমিও জান্নাতি। আর যদি ইমাম সূরা তেলাওয়াত করে, তারাবির নামাজ এত লম্বা নামাজ, ইমাম সেজদায় রুকুতে সেজদায়, মুসল্লি দাঁড়াইয়া ঘুমায়, আছে না এরকম? এই খতমে তারাবিতে কামবে দেখবেন, আমি দেখছি অনেক সময় করলে ইমাম সব গেছে সেজদাত, মুসল্লি অনেক খারাপ জিন্দিগিছে গইড়িগিরি আছে না নাই? কথা কান আছে না নাই? মানুষ আত্মাহিয়াত তো পড়তে গিয়ে খতমে তারাবির মধ্যে রাইতে জগৎ অনেক তো ঘুমে থাকে, সালাম ফিরে আসলে টেলা দিলে আছে না নাই? এই কতক্ষণ পরে ক্যাম্প করলে দেখবেন হেনগুলার জন্য বই রয়েছে, কিন্তু বই ঘুমাইতেছে, আছে না নাই? বুঝাও সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া রেগুলা কত কোন জানো জানো
না পাঁচটা বাজে শেষ আচ্ছা রোজা রাখবা রাইতে রোজা রোজা মারতে বেশি না জোয়ান বেড়েন কি কক্ষি দাঁড়িয়ে এরকম আমি রাইট কাটাইছি ওয়াশ করা শুরু করলে ফজর উঠতে হয়েছে আলিম সব কইতে তার মধ্যে স্টেটমেন্ট দেওয়া শুরু ফজর উঠতে করে এটা তো আসলে আমার মুখের রুচি মজে না দুই চার কথা না কইলে কথা বুঝতে পারছেন আল্লাহ কি বলছেন যারা হেদায়েত প্রাপ্ত তাদের পেছনে ইক্তেদা করো কি করো আরো জোরে কোনা কি করো করার মতো কইরো এইরকম একটা ওয়াজ আপনারা শুনে কোরআন শরীফ আছে আল্লাহর ওলিরা যখন আসহাবে কাহাবের ওলিরা যখন যায় জিহাদের জন্য দেশ ছেড়ে হিজরত করছে ঈমান নিয়ে খালি ঈমানটা সাবিস্তা নাই যুদ্ধ করব তাদের প্ল্যান হইল গিয়ে সংগঠন করব বাহিনী বানাইব কাফেরের বিরুদ্ধে যুদ্ধ করব এক কুত্তায় কও ও আল্লাহ আল্লাহর ওলি দি যায় ও খুদা তুমি না কইছো ইক্তেদা করতাম সুবহানাল্লাহ কইছেন ও আল্লাহ ইক্তেদা তো বিহাদাল আউলিয়া কুত্তায় কয় খোদা রে আমার তো জান্নাতে যাওয়ার বড় শখ আমি কেমনে যাব জান্নাতে রে খোদা আমি পাইছি তোমার আউলিয়া দইরা বসি ফিডায় মোরায় কিলায় ভিসায় না বুঝছো না ওলিরা লাথি মারে ঢিল মারে কয় যাইতাম না আল্লাহর ওলি গো যতই মারতে পারো কদম ছাড়ো না পাইলে তোমার রাঙ্গা চরণ পাইলে তোমার রাঙ্গা চরণ চাই না গো মিদারি মুর্শিদার গোকন্দারি গুণ দয়া মুর্শিদ পাইলে তোমার রাঙ্গা চরণ পাইলে তোমার রাঙ্গা চরণ চাই না জমিদারি মুর্শিদার আসেনি আমরা মধ্যে ইমানের দাম খাওয়ার আছে কই হয়েছে দূর হয়েছে থাকলে মুড়ি ফিরাইছে বাড়ি দোয়াজ করতো মুড়ি দেবো মা কেতল কথা কয় না আমি আইছি তো কিছু আইছে বাকি বিশ্বাস হলে আইতুই না কথা কয় না আলাদিন গাইলে তুই তো না নরম ভাই কথা কন ঠিক না বেঠে আর আমারও তো মনে করো কদিন করে বকবো বাইরে এখন আমি তো সাহেব সকলেন দেখতেছি কাল খুঁজিলেন তিনি তো হলছিলাম গেছিলেন না কারণ আমার মুর্শিদ যদি থাকতো আজকে বাংলাদেশ আমার 14 কিলোমিটার হাঁটান লাগতো বেড়ালো না কারণ এশকের জ্বালা বড় সাংঘাতিক জ্বালা কথা কন ঠিক না জ্বালা জোড়ায় না জ্বালা জোড়ায় না রে জ্বালা জোড়ায় না জ্বালা জোড়ায় না রে ভিতরে লাই গাছে নবীর প্রেমের আগুন রে জ্বালা জোড়ায় না জ্বালা জোড়ায় না রে জ্বালা জোড়ায় না জ্বালা জোড়ায় না কারণ যে জ্বালা জোড়াইব সে তারে না দেখলে জ্বালা কি জ্বালা যাচ্ছিল ওয়াইস্কুরিনের ভিতরে বাবা রে বাবা দাঁড়তে ভেঙে গেছে 32টা জ্বালা শুনে মাওলা আলী জিগা দুঃখ হয়েছে না কি দুঃখ হইতো আমার কইলার দুঃখ হইতে জব দিতে সুবহানাল্লাহ কি ছিল নবীর প্রেম যে দাঁত ভাঙছে আমরা দাঁত হুখে তুললি আমরা সিলানি জুড়ে কবরের মুর্দা হইতে ডাকে কি তারে কথা কন ঠিক না বেঠে আর 32টা দাঁত ভাঙছে প্রেমের জ্বালা যেদিন আপনার গায়ে আসবে সেদিন 100 রাত্র না ঘুমাইলো মাথার দুষ করতো না কথা কয় না এই যে আমি আছি না কি এরকম ধরতেছি না সারাদিন কি দিন দেখেছে আজকে দিনটা উঠছে আরে বাপরে আজকে সবাই উঠছে 2 সপ্তাহ ধরে আইতে পারেন একটু কম কমাই আমি একটু আরামে আছি
আমি তো ভাবছিলাম আজকে মাগরিব বা এশার ভিতরে চলে আসুন, কিন্তু মাশাআল্লাহ দিন উঠছিনি আর কত করে গাড়ি লইলে সারছে। তোমরা কি বৈশাখ মাস নাই সাইডে উঠছি? তারপর আমি মনে 9:30 বা 9:45 শেষ করছি। যাইবা কেমন গাড়ি লইছি, সারাদিন বই থাম, তুমি একটা কাঁদে মনে খুনি না গেলে কাঁদে উঠলে সেরা দেখলে ভিতরে হেডের ভিতরে ভিতরে লিয়ে ঘুরতেছে, কথা কয় না। আল্লাহ আপনার দোয়াই দিয়েছে। কি বেমার লয়ে ঘুরতেছে জানেন? মিরান সাহেব প্রেমের বেমার, কথা কয় না। কার প্রেমের বেমার? পার করো অধমের তলি আউলিয়া জিলানী, বলুন পার করো অধমের বড় পীর ফাইল করার ক্ষমতা আছে না নাই? আমি খুশি, মোল্লাই খুশি না আল্লাহ খুশি? ওরে আমার বান্দা শোনো, গৌসুল আজমের গোলামি করো, জান্নাতে যাইবা, কিন্তু গোলামিটা করার মতো করতে। এখন ইমাম সাহেব নামাজ, আমি বিড়িটা না তো নামাজ হতো না, ইমাম সাহেব তেলাওয়াত করে আর আমি করে ঘুমাই, তৈব নি। এখন ফির সাহেব নামাজ পড়ে, মুরিদ নাই, উনি ফিরে নামাজ পড়ে, মুরিদে পারে গিয়ে বিড়িটা নেই, কথা কয় না। ফিরে ওয়াজ করে, মুরিদে কেতালিয়া বউলিয়া বউ, একটা দুইটা একটা হয়েছে। আল্লাহ স্পষ্ট বলেছেন আমাদের কপাল অতি প্রশস্ত যে আমরা মিরান শাহর মতো অলি পেয়েছি, সুতরাং মিরান শাহকে মানার মতো মানলে সব জান্নাতি, বলে বলে সব জান্নাতি। কারণ আমাদের সুপারিশকারী আছে, কথা কোন ঠিক না বেঠিক? আজকের জমানায় আজকের সময় সবচেয়ে কঠিন জেনা করা, সবচেয়ে সহজ। এখন পয়সা দিলে বেড়ি পাওয়া যায়, টালটু বল্টু করলে পাওয়া যায়, মোবাইল নিলে পাওয়া যায়, কথা কয় না। পয়সা না, পয়সা থাকলে এখন সুদ খাওয়ান যায়, সুদ খাওয়ানো একবার ইজি, কথা কন ঠিক না বেঠিক? বরং সুদ খাওয়াই এখন বাচ্চা থাকে। মনে করেন আপনি ব্যবসা করেন, 100 কোটি টাকার মালিক, আপনার উপর ট্যাক্স আসবো, আপনি যদি 10 কোটি টাকার ঘুষ খান, সুদ খান, ট্যাক্স, কথা কয় না। ও দেখবেন আপনার মালমাত্রা আছে তো। এই কদিন আগে বুঝলাম না, ইলেকশন করুন, আমার এক বেটা কয় ইলেকশন করুন, আপনি জায়গা জোগাড় দামে আপনি বিরাট অঙ্কের ট্যাক্স দেন, কয় কি করুন, কয়েক কোটি টাকা লোন নেন, ইয়া মালিক, এই তো সম্ভব না। তখন কইছে নির্বাচন, আল্লাহ আমারে বাঁচাও, জায়গাটি আগে ট্রাস্টে দিয়ে লই, ট্রাস্ট মিরানিয়া ইরফানিয়া মতিনিয়া ট্রাস্টে দিতেছি, দিয়ে দিচ্ছি অলরেডি। এখন কইছি যে এখন গাওটাও পরিষ্কার, যে নির্বাচন করছি কিন্তু খারি জন্য কদিন আগে ফিসাবরা দায়িত্ব ধরছে, উপরে জেলাটা করে দিন, কাচ্চা সম্মুখ কেউ আর কেউ রে কথা কেন, আর কেউ রে কনি কনা করে সবাই জানে ফিলার ডাট। আমার একজন পুলিশ অফিসারে কইছে, আপনি যেখানে দরবার লাগেন তাহের লেগে দরবার লাগেন, আপনি তো একটু ভালো মানুষ দেখবেন ফার্ম দেয়। আসলে কথা ঠিক, আপনি ভালো মানুষ, আপনার মুড়ি অনেক বেশি, তাহের বেশি কিছু না, দরবার টাকা আন্দোলন আপনি কি শুরু করছেন? 10-15টা মামলা খাইবেন। আমি কই 10-15টা 50টা, 15টা তুমি দিলে আর 40 টাকা নিবি, ওইটা আবার কোন জাতের আলাপ? আমি কমা তুমি তার ঘরে এসরাই লিতাম না, কথা কেন উদামাটিকে কিশোরগঞ্জ ফিটে ফিটে তোমার মামলা দিল। তোমরা দার ঘরে কেমনে পালান যাই তো চিনি আমি, মূর্খ ফির হয়েছে ফিরের আলাপ না, ফিরের আলাপ দেখি তুমি লবণ মাথা থেকে কেন বড়ি খেয়ে গেছো, আবার জুতাটা বাড়িটা কি সুগারিটা মাথা থেকে গেছো, ওই দিন নাই বাদ দিয়েছি, এখন হেলমেট ফিরে লিছি, আর যতই তীর মারার বুলেট মারা ঢুকতো না। আপনার কত সুদিন আছে, এই আছে সেই আছে, অনেক কিছু হবে, এই সেই, আপনার তো যা দেখলাম নাম শোনা। আমি বললাম শুনেন, 45 বছর রানিং, মোটামুটি কাম সব আছে লিছি, এখন অপেক্ষায় আছে কোন দিন আপনারা গুলিটা ছুড়বেন আর আমার নবীর পক্ষে বুলেটটা আমার সিনার মধ্যে আসবে, বাস আর কিছু চাই না। বললাম তো যে কোখানে একটা গুলি মারো, আমি বলতাম তো, কারণ যদি সিনাটার মধ্যে একটা বুলেট নিয়ে যেতে পারি, আমার রাসূল অপেক্ষা করবে না, সাথে সাথে কাউসার পান করে দেবে ইনশাআল্লাহ। একটা সিনা একটা বুলেট আমার নবীর জন্য, বাস দেখবেন এর সাথে মজার আর কিছু নেই। দেখতেন এটা বুলেট, আসলে এটা সবচেয়ে বড় মজার জিনিস, শাহাদাত। কি আরো জোরে কেন কি সেই শাহাদাতের তামান্না নিয়েছেন,
পরে লোকটা ছিল শূন্য ওষুধ আতায়ের কামের মতো হিসাব যদি প্রতিটা জেলাতে একটা থাকতো, সুন্নিরা কানবিরা সরকার উঠাইলো, কানবিরা নামাইল। কিন্তু আফসোস সব তাদের বুদ্ধি গিয়ে রয়েছে ভেড়ো, মোটা মোটা ভেট, একটারও সাহস নেই। বেড়ো শুননি, পড়া শুননি, আমার ডোর দেখে পরে দেখে বাপরে বাপ, আপনি যে আলাপ করুন বুলেট দিয়ে আর সে তো পৃথিবীতে মরার জন্য। আসলে দুনিয়াটা তো আসেনি কিছু। শেষ মেশ তো বুড়ার ডিম ওই কথা কর না। এই যে শিশু বেলায় আসছিলেন তো আম্মা কেলে লিখছে চুমালিছে 100 বেটা, আপনি বুড়া বেটা চুমা দিব নাকি? কথা কনা দেখি চুমা দিতেন জান বাপ, বুড়া বাপ থাকলো কথা কয় না, কই গেল দিন লাভ তো না, খালি লস হইতেছে। এই দুনিয়া মুসাফির খানা তোরা জানো, এই দুনিয়া না তোরা জানো না, কত মানুষ আইল গেল রইল না, কত মানুষ আইল রইল না। আল্লাহুম্মা মহব্বতে গর্দন মিলে মারহাবা। কষ্ট দিয়েছে আপনারা রাত্রে নিশ্চিত অনেক। তাহলে আল্লাহর কোরআন বলতেছে যদি কোনো হেদায়েত প্রাপ্ত বান্দার ভিতরে তুই ধরার মতো দৌড়তারস, হেদায়েত প্রাপ্ত বান্দা যেমন জান্নাতে যাবে, তুইও জান্নাতে যাবি। আর কোরআন আমি যেই প্রমাণ দিছি এর চাইতে বেশি প্রমাণ আর কি দিব? কুত্তা চার ভাইয়া জানোয়ার কথা কয় না। ভিজা গায়ে ঘষা দিলে কাপড় দিয়া নমাজ হয় না। খাবারের প্লেটের জিভ বাদে মুখ দিলে 7 বার না ধুলে তো মাটি দানা ধুলে জানা কথা ঠিক না ঠিক? ও বাপরে যেই কুত্তা, মানুষের কুত্তা গুলি সবচেয়ে বেশি লাগে, কুত্তা সবচেয়ে বেশি হিংসু, মাইরও কুত্তা সবচেয়ে আগে কথা কোন আগে কথা খুব আগে কাজে লেগেছে কামড়ে লিছে আগে। আমার আল্লাহ কয় তাকায় দেখ রে বান্দা, ওই কুত্তাটা ডাইকা কয় আল্লাহর ওলি গো, মারলে মরাইলে কি হবে? খানা দিও না, খানা দিও না, খাওন দিও গো, একদম বিনা মায়নায় করবো চাকরি, বেতন দিয়ে একসাথে। হা হা মুর্শিদ তোমার দরবারে চাকরনি রাখলাম, আমি তো মনস্থ করে টাইমই হই না। ফুয়াইয়া মানুষের কেস করেছিল 2 সিটটা যাও গাড়ি আধা মাথা গায়ে থই, এগুলোর জন্য ট্রাই করতে হবে না সারাদিন গায়ে। মারহাবা বল আপনাদের নিয়ামত তো এগুলো। এই যে মিলাদের কাসিদাটা টান দিছে, এটা আমার বড় বকরিম না অসত্য সইতে পারল না, কারণ উনি খুব আশেক ছিলেন। বেশি আশকে উঠে গেলে ওনার অবস্থা খারাপ হয়ে যেত। ইশক একটা আগুন, তো এমন এক আগুন যেটা বেশি জজবাত উঠলে নিজেরই জ্বালায় সাইড লাগে। আমরা ভিতরে ইশক মুশক নাই, কিন্তু আল্লাহর কি মেহেরবানি আমরা মিলানসা হয়েছি কথা কন আরো জোরে কন। কারণ নবী জানে এমন একটা দিন আইব সুদ খাওয়ান সহজ হইব, ঘুষ খাওয়ান সহজ হইব, জেনা করা সহজ হইব, মার্ডার করান সহজ হইব। মার্ডার করলেই একটা বেড ওই বাবা এর কুষ্টি কি হওয়া কথা কয়। আর সবর করে বিলের করে বিলের নরম কথা কয় না, যে সবর করবার গাই লাগবে, কাজে সবর করা কঠিন হবে, অলিদের পিছনে যাওয়া কঠিন হবে, ইয়া রাসূলুল্লাহ বলা কঠিন হবে, মানুষের মাথা ফাটাইলে লাগবে। বেড়ে একটা মুজাহিদ মানুষ বাপ জোঠার দাম বাড়বো কথা কন ঠিক না বেঠি? আজকে ইয়া রাসূলুল্লাহ কইলে মানুষ জবাই করতে আসে, বম ফুটাইতে আসে, মাজার ভাঙতে আসে। মাজার ভাঙার কারণ কি? আল্লাহর ওলিরা এই দেশে আল্লাহ নবীর প্রেমকে প্রতিষ্ঠিত করেছেন। এই দেশের সর্বজাতির উপরে আল্লাহ এবং রাসূলের আদর্শকে সর্বশ্রেষ্ঠ প্রমাণিত করেছেন আল্লাহর ওলিরা। আমাদের প্রতিটা দেশে এই শহীদ মিনার আছে না? শহীদ মিনার কথা কই না, কথা কয় কথা কয়। যখন বাবা শহীদ মিনারের কাছে যাবেন মনে হবে 52 ভাষা আন্দোলন।
ওই সাহাবারের স্মৃতিশোধ যখন দেখবেন টাকার মধ্যে মনে হবে রে ৭১-এর ৩০ লক্ষ মা বোনের শাহাদাতের কথা, ঠিক না বে ঠিক? ঠিক তেমনি ভাবে বাবা আমরা মুসলমান ছিলাম, মুসলমান বড় ইজ্জতওয়ালা, ওইটা মনে হবে আল্লাহর ওয়ালিদের মাজার শরীফ দেখলে। এই জন্য একটা দল চায় যারা স্বাধীনতা বিরোধী, স্বাধীনতার স্তম্ভগুলো ভেঙে ফেলতে, ঠিক না বে ঠিক? ঠিক যারা মাজার বিরোধী এরা চায় মাজার ভেঙে ফেলতে। অথচ মাজারের মর্যাদা কত বেশি। আমাদের হানাফি মাযহাবের একটা তাফসীর আছে, তাফসীরে রুহুল বায়ান, ওখানে একটা তাফসীর আছে, লা উকসিমু বিমাওয়াকিন নুজুম, আল্লাহ বলেন শপথ করছি ওই জায়গা যেখানে তারকারাজি অস্ত যায়। কারা অস্ত যায় বলেন তো? তারকা কই অস্ত যায় বলেন না? তারকা জীবনে অস্ত যেতে দেখছিলেন? অস্ত তো সূর্য আর চাঁদে না যায়, তারকা জীবনে দলতে দেখছেন? তাহলে আমার প্রশ্ন, তারকা যেখানে অস্তমিত হয় ওই তারকা কারা? আহলে সুন্নাত ওয়াল জামাতের মুফাসসিরিনগণ, কওমি এবং আমাদি আহলে সুন্নাত ওয়াল জামাত যাদেরকে মানি তারা তাফসীর করতেছেন, শুনুরে ওই তারকা হইল নবীর সাহাবায়ে কেরাম। সুতরাং বিমাওয়াকিন নুজুম, যেখানে তারাগুলা তারকারাজি অস্তমিত হয়, তার মানে হলো আমার নবী সাহাবীরা যে মুসল্লার মধ্যে সেজদা দেয়। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে পাকে সাহাবায়ে কেরামের আল্লাহর ওলিদের সেজদার জায়গার কসম করেন। আরেকটা তাফসীর হলো রে, আল্লাহর নেককার বান্দারা হইল দুনিয়ার তারকা তুল্য, তারা অস্তমিত হয়ে যান, মানুষের দৃষ্টির আড়ালে যান তাদের মাজার শরীফে গেলে। সুতরাং রব্বুল আলামিন আল্লাহর ওলিদের কবরে পাকের কসম করেছেন কোরআনে। আল্লাহ যে জায়গার কসম করেন, খারাপ জায়গা আর ওয়াহাবিরা বাংলা, তাইলে কি এরা কোরআন হাদিস বুঝে? আর যেরকম বুঝে, এই জন্য এরা নসিব মিরান সহ নেই, এরা নসিব কোনো ওলি নাই। কথা কন ঠিক না? আছে আছে, অন্তত মিরান শাহ জান্নাতি তো নাকি? আমরা মিরান শাহের পিছে আসি না? নাই বাস, আল্লাহকে মিরান শাহ বেহেশতে গেলে তোরও যাইবে। জামু কেমনে? আমরা যে কুত্তাতে বড় পণ্ডিত, কুত্তায় যখন ইক্তেদা করছে, ইক্তেদাই তো বিহাদাল আউলিয়া, ও ওলিরা তোমরা রূপে ইক্তেদা করলাম। কই কেন? কয় জান্নাতে যাব। কি জন্য? কয় আল্লাহ কইছে যারা হেদায়েত প্রাপ্ত তারা জান্নাতি, তাদের পিছনে যারা ইক্তেদা করে তারাও জান্নাতি। ইমামের নামাজ যদি কবুল হয়, মনে রাখবেন মুক্তাদির নামাজও কবুল। এই জন্য কুত্তায় বলে হুজুর মারতে পারো, মুরাইতে পারো, আমি আমার ইক্তেদা ছাড়বো না, তোমাদের কদম ছাড়বো না। আল্লাহর ওলিরা কি রিহাজন পিকচারে না? তুই কি জানেন? যাইতেছে একজন বড় হুজুর যায় আজ দিছে, কুত্তারে কই যাস? আউলিয়ার কদমে যাই। কেন যাস? কই জান্নাতে। কিরে কুত্তা তোর মাথা নি খারাপ? কুত্তা কয় কেন? তোর নাম কি? কয় আমার নাম কুত্তা। কিরে তোর শরীর ভাগ না না ভাগ? কয় না ভাগ। মসজিদে গেলে সালাম ভাবি না? কি ভাবি? কো ফিডা ভাবো। তাইলে তুই কেমনে গেলি রে বোকা? এদের পেছনে গেলে তোর কি ফায়দা হবে? তুই কুত্তার কি লাভ হবে? তুই কি নামাজ পড়ছস একদিন? তুই কি রোজা রাখছস একদিন? তুই কি জুব্বা পড়ছস? তুই কি লজ্জাস্থান ডাকছস? তুই কেমনে যাবে? কুত্তা কয় সাসার ওয়াজ তো বেশি জুট লাগতেছে না। কথা কয় না? হুজুরের ওয়াজ যেমন কিরকম, কি হুজুর এটা? কোন জাত হুজুর? কথা ঠিকই কইতেছো, কিন্তু তোমার কথা তো দেখা যায় আমারে নিরাশ করে লিব লাগে। অসাসা মুত্তা দিছি তোমার উপরে, ঠাস করে কুত্তার ঠ্যাং তুলে তুমি মুত্তা করে। আমি লাগছে না গাছ গোছ পাই না, তোমার তো মুত্তাম সাদা কাপড় আছে মুত্তা দিন গিল্লিগা। তুমি অলির বিরুদ্ধে কোকে আমি ল্যাংটা ভুংটা বদমাশ যা মানে সত্য হবো ব্যস্ত দিতাম ভাই। সুবহানাল্লাহ কোন অত কথা কয় না, অলির বিরুদ্ধে কথা কো, তোমার মুত্তা দিন। এরকম কামলা আছে না নাই? আপনি আমি যখন মিরান শাহ দরবারে যান, ফতের মধ্যে ঘরে আব্দুল শুকুর মুন্সি সাহেবের নাও বেদাত মাজার বানাইছে, শিরকের রাস্তা বানাইছে।
কথা কন ঠিক না? ঠিক। এমন কোন অলি নাই যাদের বিরুদ্ধে এরা বলে না, কথা কয় না, কয় কি কয় না? সমস্ত অলিদের বিরুদ্ধে এরা করিবে নামাজ বসে ভক্তি কেউ বাদ দেয় না, তো সবেন না। এরা তো গানই গেছে, খাজা বাবার দরবারে হাঙ্কি লইয়া দৌড় মারে, যদি সিন্নি কম পরে তো কিলা গিলির দম পরে। নাউজুবিল্লাহ কইছেন না? খাজায় খায় গাজা, মুরিদে হয় সাজা। এরকম বাপজোট্টা আছে না নাই? কথা বুঝবেন কোরআন হাদিস থেকে। আমি যা বলছি মুহূর্তের আগ পর্যন্ত কেউ সামনে দাঁড়ানোর ক্ষমতা নেই ইনশাআল্লাহ। কোরআন শরীফের আয়াত করে বলছি। এখন কুত্তায় কয় দেখ যাইবি নি তো লুঙ্গি তোর পাঞ্জাবিটা খুব সাদা দিম গুলো মুত্যা ঠ্যাং জন্তু উনি কেডা? আরো জোরে কয় না? দেখছো, কুত্তা বেহেস্তে গেল শয়তানের সমান, আমি তুমি বেহেস্তে যাম করে শুইব। এবার আমার বাবারা ভাইরা মনোযোগ, কুত্তাটা পিছে পিছে যায়। আল্লাহর ওলি কয় কিরে কই গেছলে? কয় বেটার উপরে মুত্যা দিলাম ইসলাম। কিতা কইছে তোর? কইটা রুই না লাভ নাই বাবা, আমি আপনার পিছে আছি। আবার আবার ঘুরে এসে কয় কুত্তারে, কয় কি হা হা তোর জীবনটা নষ্ট করবে। বাদশার সৈন্য রাইতাছে, তুই যখন মারবো তখন বুঝবে, 20-40টা যখন সরাসরি আমাইব তখন বুঝবে। কারণ যখন পাইতা না ওই বেড়েন তখন গাট্টিত কয় আপেল আছে, তুমি কি আপেল খাইবা? খাইবা কি? থাকবা কেমনে? বাঁচবা কেমনে? কুত্তা পারি বাবা তুই যখন ফিচারুস না যেমন আরেকটা দেখা যাক, কয় এটা কি তা? কয় দরবেশ। কয় অলির বিরুদ্ধে গুলি তোমার কাম ছেড়ে